আমাদের নরেশ্বরী একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব বৌদ্ধ দর্শন সম্প্রদায়ের যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের প্রতিষ্ঠাতা বা সমর্থক এবং সেই দর্শন সম্প্রদায়ের আকর গ্রন্থগুলি নিয়ে। আমাদের ফিলসফি নেট কিংবা সেট, এসএলএসটি, বিপিএসসির মতন বিভিন্ন পরীক্ষায় এখান থেকে অসংখ্য প্রশ্ন থাকে। আমরা অল্প সময়ের মধ্যেই পুরো সম্প্রদায়গুলির মেন থিম এবং তাদের প্রতিষ্ঠাতাদের বা সমর্থকদের নাম এবং আকর গ্রন্থ সম্পর্কে জেনে নেব। প্রথমেই আমরা দেখে নেব যে সৌতান্ত্রিক দর্শন। আসলে বৌদ্ধ দর্শন মূলত দুটি গ্রুপে বিভক্ত। একটি হচ্ছে বস্তুবাদ, যেটা হচ্ছে হিনজান সম্প্রদায়, আর একটা হচ্ছে ভাববাদ, যেটা হচ্ছে মহাযান সম্প্রদায়। হিনজান সম্প্রদায় যে আদি দর্শন, তো সেই হিনজান সম্প্রদায়ের দুটি দর্শন সম্প্রদায় হচ্ছে সৌতান্ত্রিক এবং বৈভাষিক এবং সৌতান্ত্রিক। এই সৌতান্ত্রিক দর্শন যাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাহ্য বস্তু আছে, কারণ যেহেতু বস্তুবাদী, এরা বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার করবে, তবে এরা বলবে যে বাহ্য বস্তুকে প্রত্যক্ষ করা যায় না, আমরা অনুমানের মাধ্যম দিয়ে জানতে পারি। এবং এই দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা কুমারলব্ধের কথা বলতে পারি। এছাড়াও যশমিত্র, ধর্মোত্তর, এরা রয়েছে এর প্রতিষ্ঠাতা। এবং এই দর্শনের আকর গ্রন্থ হিসেবে আমরা পেয়ে থাকি ন্যায় বিন্দু, যেটি ধর্মকীর্তি লিখছেন, অভিধর্ম কোষ ভাষ্য, অভিধর্ম কোষ ভাষ্য যেটা, সেটি লিখছেন বসুবন্ধু। এটিও সৌতান্ত্রিক দর্শনের একটি গ্রন্থ হিসাবে পরিচিত, যেখানে আমরা সৌতান্ত্রিকদের আলোচনা পেয়ে থাকি। এবার বৈভাষিক দর্শন। বৈভাষিক দর্শন যার মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে বাহ্য বস্তু বাস্তব, কারণ এরাও বস্তুবাদী, রিয়ালিজমে বিশ্বাস করে, তবে তাকে প্রত্যক্ষ করা যায়, অনুমানের দরকার নেই, প্রত্যক্ষ করা যায়। সেই জন্য বৈভাষিক দর্শন বাহ্য প্রত্যক্ষবাদী নামে পরিচিত এবং সৌতান্ত্রিক দর্শন বাহ্য অনুমেয়বাদী নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হিসেবে আমরা বসুমিত্রের কথা পাই, ধর্মত্রাত কিংবা ঘোষক, এরা হচ্ছে বৈভাষিক দর্শনের সমর্থক। এবং এই বৈভাষিক দর্শনের আকর গ্রন্থ আমরা বিভাষা সূত্রের কথা বলতে পারি। তাছাড়াও অভিধর্ম কোষ যে গ্রন্থটি বসুবন্ধুর লেখা, এটি এই দর্শনের একটি আকর গ্রন্থ। এছাড়াও জ্ঞানপ্রস্থান বলে একটি গ্রন্থ রয়েছে, যেটি কাত্যায়নী পুত্র লিখছেন। এই গ্রন্থটিও বৈভাষিক দর্শনের একটি গ্রন্থ, যেখানে আমরা বৈভাষিক সম্পর্কে আলোচনা পেয়ে থাকি। এরপরে আমরা মহাযান সম্প্রদায়, দুটি সম্প্রদায়কে দেখব। একটি হচ্ছে যোগাচার দর্শন, একটি হচ্ছে মাধ্যমিক দর্শন, হচ্ছে ভাববাদী দর্শন। যোগাচার দর্শন যাদের বক্তব্য হচ্ছে যে সবই হচ্ছে চৈতন্যময়, অর্থাৎ সবই চৈতন্যের প্রকাশ, অর্থাৎ সবই চিত্তমাত্র বা বিজ্ঞান মাত্র, বাহ্য বস্তু হচ্ছে শূন্য। সেই জন্য এদেরকে বলা হয় বাহ্যার্থ শূন্যবাদী। এরা আলোয় বিজ্ঞানের কথা বলে বা চৈতন্যের কথা বলে। এই দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা মৈত্রনাথের কথা বলতে পারি। পাশাপাশি রয়েছে অসঙ্গ, বসুবন্ধু, দীননাথ, ধর্মকীর্তি, শান্তরক্ষিত, এদের মতন দার্শনিকগণ। এখানে যোগাচার দর্শনের বিভিন্ন গ্রন্থ রয়েছে, তার মধ্যে ছন্দবদ্ধ কারিকা, যেটি মৈত্রনাথের লেখা, মহাযান সূত্রালঙ্কার, অসঙ্গের লেখা অন্যতম দুটি গ্রন্থের কথা আমরা বলতে পারি। এছাড়াও রয়েছে মাধ্যমিক দর্শন, যাদেরকে সর্বশূন্যবাদী বলা হয়, কারণ এদের মূল বক্তব্য হচ্ছে সবকিছুই শূন্য। এই দর্শনের সমর্থক হিসাবে বা প্রতিষ্ঠাতা হিসেবে নাগার্জুনের কথা বলতে পারি। পাশাপাশি রয়েছে অশ্বঘোষ, বুদ্ধপালিত, ভাব বিবেক, চন্দ্রকীর্তি প্রমুখ দার্শনিকগণ। এই দর্শনের মূল আকর গ্রন্থ হিসেবে আমরা মাধ্যমিক কারিকার কথা বলতে পারি, যেটি নাগার্জুন লিখছেন। কিন্তু এই সম্প্রদায়গুলি ছাড়াও কিছু উপসম্প্রদায় রয়েছে, যেগুলি আমাদেরকে মনে রাখতে হবে এবং যেগুলি পরীক্ষার জন্য আসে। তোমরা একটা প্রশ্ন পাবে এখান থেকে, দেবে, যেটা আমাদের লাস্ট এসএলএসটি হয়েছে, সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল, এই ছক থেকে তোমরা সেটা প্রশ্নটা পেয়ে যাবে। মাধ্যমিক দর্শনের সত্যাকার বিজ্ঞানবাদ। অ্যাকচুয়ালি বিজ্ঞানবাদের তিনটি উপসম্প্রদায় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সত্যাকার বিজ্ঞানবাদ। সত্যাকার বিজ্ঞানবাদ যাদের মূল বক্তব্য হচ্ছে জ্ঞানে যে আকার বা যে রূপ প্রতিভাত হয় সেটাই হচ্ছে সত্য। এর সমর্থক হচ্ছে ধর্মপাল এবং স্থিরমতি। ত্রিনশিকা ভাষ্য
স্থিরমতির এই গ্রন্থে আমরা সত্যাকার বিজ্ঞানবাদের পরিচয় পাই এবং ত্রিংশিকা যে গ্রন্থটি সেটি বসুবন্ধুর লেখা, আর ত্রিংশিকা ভাষ্য হচ্ছে স্থিরমতি, যেখানে সত্যাকার বিজ্ঞানবাদের আলোচনা তিনি করছেন। এরপর রয়েছে মিথ্যাকার বিজ্ঞানবাদ। এদের বক্তব্য হচ্ছে জ্ঞানে যে আকার দেখা যায় তা বাস্তবে সত্য নয়। এই মতের সমর্থক হচ্ছে শান্তরক্ষিত। শান্তরক্ষিত একটা বিখ্যাত গ্রন্থ তত্ত্ব সংগ্রহ, যেখানে তোমরা এই মিথ্যাকার বিজ্ঞানবাদের পরিচয় পাবে। এছাড়া রয়েছে স্বতন্ত্র বিজ্ঞানবাদ। স্বতন্ত্র বিজ্ঞানবাদ, এরা বিজ্ঞানবাদের আরেকটি সম্প্রদায়, যারা নিজেদের যুক্তির মাধ্যম দিয়ে বিজ্ঞানবাদকে প্রতিষ্ঠা করে। এবং এর প্রবক্তা হিসেবে দীননাগের কথা বলতে পারি, আমরা ধর্মকীর্তির কথা বলতে পারি। ধর্মকীর্তির প্রমাণবাদটি একটি স্বতন্ত্র বিজ্ঞানবাদীর গ্রন্থ হিসেবে পরিচিত। এছাড়া রয়েছে সাতান্ত্রিক মাধ্যমিক সম্প্রদায়। এটা যে মাধ্যমিক সম্প্রদায়ের উপসম্প্রদায়। এরাও স্বতন্ত্র যুক্তির মাধ্যম দিয়ে, ইন্ডিপেন্ডেন্ট সিলিজমের মাধ্যম দিয়ে তারা শূন্যবাদকে প্রতিষ্ঠা করছেন। এবং এই সাতান্ত্রিক মাধ্যমিক সম্প্রদায়ের সমর্থক হচ্ছে ভাব বিবেক। ভাব বিবেক সাতান্ত্রিক মাধ্যমিক সম্প্রদায়কে প্রতিষ্ঠা করছেন এবং তার বিখ্যাত গ্রন্থ প্রজ্ঞা প্রদীপ এই সাতান্ত্রিক মাধ্যমিক দর্শনকে তুলে ধরছে। এছাড়াও রয়েছে প্রাসঙ্গিক মাধ্যমিক, যেটা তোমাদের এসএলএসটি 2025-এ এসেছিল। প্রাসঙ্গিক সম্প্রদায় যেটা মাধ্যমিকের, প্রাসঙ্গিক একটা মেথডও বলা যেতে পারে বা পদ্ধতিও বলা যেতে পারে। এদের কি, এরা নিজস্ব প্রতিজ্ঞা বা নিজস্ব যে থিওরি বা নিজস্ব যে থিসিস সেটাকে তারা তুলে না, সেটাকে তারা উপেক্ষা করে না, সেটাকে রেখে প্রতিপক্ষের মতকে খণ্ডন করে। এর প্রতিষ্ঠাতা হিসেবে বুদ্ধ পালিতকে পায় এবং পাশাপাশি চন্দ্রকীর্তি এর সমর্থন করে। এই প্রাসঙ্গিক মাধ্যমিকের গ্রন্থ হিসেবে আমরা মাধ্যমিক অবতার কিংবা প্রসন্ন পদ এই গ্রন্থগুলি পেয়ে থাকি। আমরা খুব সংক্ষেপে বৌদ্ধ দর্শনের যে সম্প্রদায়গুলি ছিল আমরা আলোচনা করে ফেললাম, এবং তার সাথে সাথে যে উপসম্প্রদায়গুলি রয়েছে সেগুলি আলোচনা করলাম, তাদের মূল মূল গ্রন্থ আলোচনা করলাম, মূল তত্ত্ব আলোচনা করলাম, এবং তাদের দার্শনিকদের নিয়ে আলোচনা করলাম যে কোন কোন দার্শনিক কোন কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, যা আমাদের বিভিন্ন পরীক্ষা, ইউজিসি নেট কিংবা এসএলএসটি কিংবা বিপিএসসির মতন পরীক্ষাগুলিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ক্লাসের জন্য। ধন্যবাদ সকলকেই।